হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি রয়েছে সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে তারপরে আলোচনার বিষয় শুরু করছি। ইনফরমেশনটা হলো, দেখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে, অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। এই ছিল ইনফরমেশনের বিষয় এবং সরাসরি আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকের ক্লাসে আলোচনা করব মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি রয়েছে সেই হাতিয়ারগুলি নিয়ে। দেখো, মধ্যপ্রস্তর যুগের মধ্যে প্রথমে কিন্তু আমরা এই প্রস্তর যুগ সম্পর্কে কিন্তু জানবো যে প্রস্তর যুগ বলতে কি বোঝায়। প্রস্তর যুগ বলতে অর্থাৎ প্রস্তর বলতে কিন্তু এখানে পাথরকে বোঝানো হচ্ছে। তাহলে প্রস্তর যুগ বলতে কোন যুগটাকে বোঝাচ্ছে বা কোন সময়টাকে বোঝাচ্ছে? মানে যে যুগের মানুষ তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র, অস্ত্র শস্ত্র, যন্ত্রপাতি তৈরিতে শুধুমাত্র পাথরের ব্যবহার করত, কোন রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখেনি, সেই যুগটাকে কিন্তু প্রস্তর যুগ বলছে। এবং প্রস্তর যুগের যে আনুমানিক সময়সীমাটা রয়েছে সেই সময়সীমার উপর ভিত্তি করে কিন্তু ঐতিহাসিকরা এই প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করেছেন: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। তো সেই মতোই আজকে কিন্তু মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি রয়েছে সেই হাতিয়ারগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কি বলেছে, যে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের মূল বৈশিষ্ট্য ছিল কিন্তু ক্ষুদ্রত্ব ও ধারালো। তাহলে এই যে মধ্যপ্রস্তর যুগ রয়েছে, মধ্যপ্রস্তর যুগের যদি একটি মূল বৈশিষ্ট্য বা যে প্রধান বৈশিষ্ট্যের কথা যদি বলি, সেক্ষেত্রে কি দেখাচ্ছে যে ক্ষুদ্রত্ব ও ধারালো। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কিন্তু অনেকটা ক্ষুদ্র ছিল এবং কি অনেকটা কিন্তু ধারালো ছিল। এবং এই যুগের হাতিয়ারগুলি কিন্তু ক্ষুদ্র হলেও সংখ্যার দিক থেকে সেটা ছিল কিন্তু অনেক বেশি। দেখো প্রথমেই কি বলছিল প্রথম লাইনটাতে, যে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের মূল বৈশিষ্ট্যই ছিল কিন্তু ক্ষুদ্রত্ব এবং ধারালো। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কিন্তু অনেকটা ক্ষুদ্র অর্থাৎ ছোট ধরনের ছিল। কিন্তু তারপরে বলছে এই যে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি ক্ষুদ্র হলেও অর্থাৎ ছোট হলেও সেটা কিন্তু সংখ্যার দিক থেকে অনেকটাই কিন্তু বেশি পরিমাণের ছিল। এছাড়াও কি এই যুগের উল্লেখযোগ্য হাতিয়ার বা আয়ুধগুলি হলো বাটালি, চাচনি, ব্লেড, ভোমর বা তুরপুন, এছাড়াও ত্রিকোণী, প্রস্তর আয়ুধ। এই সমস্ত কিছু কিন্তু ছিল হাতিয়ারগুলির মধ্যে। হাতিয়ার যেগুলিকে কিন্তু আয়ুধও কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও দেখো বলছে যে পাথরের জাতা, হামানদিস্তা প্রভৃতি পাওয়া গিয়েছে বেশ কয়েকটি প্রত্নক্ষেত্রে। অর্থাৎ এই যে মধ্যপ্রস্তর যুগে যে বেশ কয়েকটি যে প্রত্নক্ষেত্র ছিল সেখানে কিন্তু কি কি পাওয়া গেছিল, যে জাতা, হামানদিস্তা এই সমস্ত কিছু কিন্তু পাওয়া গেছিল। এছাড়াও কি বলেছে, হাড় কিংবা চকমকি পাথর দিয়ে সেখানে কিন্তু তীর তৈরি করা হতো। তাহলে মধ্যপ্রস্তর যুগে এসে কি দেখা যাচ্ছে, তীর তৈরি করা হতো। কি দিয়ে তীর তৈরি করা হতো? যে হাড় কিংবা যে চকমকি পাথর ছিল সেই চকমকি পাথর দিয়ে কিন্তু এখানে তীর তৈরি করা হতো। এছাড়াও মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহায় কিন্তু বর্ষা, তীরধনুক প্রভৃতির ছবি কিন্তু লক্ষ্য করা কিন্তু যায়। এবং এই যুগের হাতিয়ারগুলি ছিল কিন্তু আগের যুগের তুলনায় অনেকটা পাতলা ও হালকা। আগের যুগ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের তুলনায় মধ্যপ্রস্তর যুগে যে সমস্ত হাতিয়ারগুলি রয়েছে সেই হাতিয়ারগুলি ছিল কিন্তু অনেকটা পাতলা এবং কি হালকা ধরনের। তাহলে দেখো মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কেমন ধরনের ছিল, হাতিয়ারগুলির বিশেষত মূল বৈশিষ্ট্যটা কি ছিল। মূল বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে হচ্ছে যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ এই যে ক্ষুদ্রত্ব ও ধারালো, এটাই কিন্তু এই মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের মূল বৈশিষ্ট্য ছিল। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি অনেকটা কিন্তু ক্ষুদ্র হতো, কিন্তু সেটা ক্ষুদ্র হলেও সংখ্যার দিক থেকে কিন্তু সেটা অনেকটাই কিন্তু বেশি ছিল। এছাড়াও বিভিন্ন প্রত্নক্ষেত্রে কিন্তু বিভিন্ন হাতিয়ার পাওয়া গেছে। এছাড়াও এই মধ্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য যে সমস্ত হাতিয়ার বা আয়ুধ ছিল সেগুলোর মধ্যে ছিল ব্লেড, বাটালি, চাচনি এই সমস্ত কিছু কিন্তু
খুবই উল্লেখযোগ্য ছিল। এবং এই যুগের মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি কিন্তু আগের যুগের তুলনায় অনেকটা হালকা এবং অনেকটা কিন্তু পাতলা ছিল। তো আজকে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি সম্পর্কে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।